যদিও এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না এই নির্বাচন শেষ পর্যন্ত হবে কি হবে না। কারণ হওয়ার পক্ষে যেমন অনেক কারণ আছে, তেমন না হওয়ার পক্ষেও অনেক কারণ দেখা যাচ্ছে। তো যাই হোক, এই পরিপ্রেক্ষিতে যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশে কি করতে পারেন সাধারণ মানুষ, বিশেষ করে যারা আওয়ামী লীগ সমর্থক মানুষ যারা আছেন, এই নির্বাচনে তাদের ভূমিকা কি হতে পারে, এই নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন এসেছে। অনেকেই জানতে চেয়েছেন যে তারা কি করবেন, কি করতে চান। তাদের সামনে একটা দিক হচ্ছে জামাতকে যেমন দূরে সরিয়ে রাখতে, যেমন তারা কি বিএনপির পক্ষে যাবেন কি, এই ধরনের অনেক প্রশ্ন এসছে। আবার অনেকে জানতে চেয়েছেন বিএনপি আদৌ কতটা বিশ্বাসযোগ্য ইত্যাদি বিষয় নিয়ে। দেখুন, আমি এই ক্যালকাটা ডায়ালগস চ্যানেল থেকে আমি গত প্রায় ১.৫ বছর ধরে, মানে আগস্টের ২০২৪-এর ৫ আগস্টের পর থেকেই, সেই সময় থেকেই আমি আমার এই চ্যানেল চালু শুরু করে গেছি। এবং ভারতের মধ্যে, কলকাতায় তো বটেই, ভারতের মধ্যে আমার এই চ্যানেল হচ্ছে সবচেয়ে প্রথম চ্যানেল যে বাংলাদেশের রাজনীতি নিয়ে তারা তাদের বক্তব্য রাখা শুরু করে, প্রতিবেদন দেওয়া শুরু করে। সুতরাং আমার আপনারা জানেন, অবশ্যই জানেন যে আমার বড় সংখ্যক দর্শক, ভিউয়ার হচ্ছেন বাংলাদেশের মানুষ। এবং তার মধ্যেও আবার একটি বিশেষ শ্রেণীর মানুষ আছেন, বিশেষ রাজনীতির মানুষ আছেন, তাদের নামটা আমার পরিষ্কার করে বলার দরকার পড়ে না, কিন্তু আপনারা বুঝতে পারেন আমি কি বলতে চাইছি। তারা হচ্ছে আমার মূল দর্শক বেস, যে ভিউয়ার বেস, তারাই। তো তাদের এই প্রশ্নের মুখে পড়ে আমার অনেকের অনেক রকম প্রশ্ন আমার মনে হয়েছে তারা এই প্রশ্নগুলো করছেন বলে, যেমন আমি জানতে পারলাম, তেমনি অনেকের মনে এই প্রশ্নগুলো আছে, কিন্তু তারা এই প্রশ্নগুলোকে সামনে আনতে পারেন না কিংবা লিখছেন না। কিন্তু তাদেরও সমান আগ্রহ আছে এই প্রশ্নগুলোর নিয়ে আমার বক্তব্য জানবার জন্যে, তাদের কি করণীয়, এই ব্যাপারে আমি কি বলতে চাই, এই বিষয়গুলো নিয়ে তাদের বক্তব্য আছে। আজকের এই প্রতিবেদনে আমি ছোট ছোট কিছু প্রশ্নের মাধ্যমে তাদের এই কথাগুলো আমি আমার তরফ থেকে তার উত্তর দেয়া কিংবা আমার বক্তব্য জানাবার চেষ্টা করব। তো প্রথম এই প্রশ্ন উত্তর পর্ব আজকের এখানটায়। বিষয় আওয়ামী লীগ এবং নির্বাচন, গণভোট এবং সংসদ নির্বাচন সব মিলিয়ে আমার প্রথমে যে প্রশ্নটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে পশ্চিমী দুনিয়া হঠাৎই যেন আওয়ামী লীগের প্রতি বেশ সহানুভূতিশীল হয়ে উঠেছে। আপনারা জানেন কানাডা পার্লামেন্টে এই বিষয় নিয়ে কথা উঠেছে, এবং তাছাড়া ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপের বিভিন্ন দেশ এবং আমেরিকার সংসদের সেনেটের বেশ কিছু সদস্য মিলে তারা চিঠি পর্যন্ত লিখেছেন ইউনূস সরকারকে। তো বিশেষ করে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের প্রতি হঠাৎই যেন সহানুভূতিশীল হয়ে উঠেছে। এর কারণটা কি? এর কারণ দেখুন, প্রায় ১.৫ বছর হয়ে গেছে আওয়ামী লীগ, শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, কিন্তু প্রথম দিকে প্রায় ১২-১৩ মাস পর্যন্ত যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে প্রচারটা সারা পৃথিবীব্যাপী জারি ছিল, সেই প্রচারটা একতরফা চলেছে। কিন্তু তারপরে আস্তে আস্তে আওয়ামী লীগের তরফ থেকে, শেখ হাসিনার তরফ থেকে তিনি আস্তে আস্তে আসা শুরু করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, এবং তিনি তার নিজের দলকেও যতদিন দিয়েছেন, ভাষণ দিয়েছেন, দলের প্রতি তার নির্দেশ ইত্যাদি দিয়েছেন, দলের কর্মীদের সাথে তিনি যোগাযোগ করেছেন। কিন্তু সেখানটায় দলের পক্ষ থেকে যে আন্তর্জাতিক বিশ্বের কাছে যে জানানোর ব্যাপারটা, সেটা সেভাবে আসেনি। তার জন্যেই দেশের, পৃথিবীর মানুষ একতরফা শুনে গিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে। যে মুহূর্তে বিভিন্ন সংবাদ মাধ্যমকে আওয়ামী লীগের প্রধান হিসেবে শেখ হাসিনা তার বক্তব্য রাখতে শুরু করলেন, যেভাবেই দিল্লিতে পরপর দুটো সংবাদ সম্মেলন হয়ে গেল, একটা সংবাদ সম্মেলনে বিদেশি সাংবাদিকরা, তার সাউথ এশিয়ার যে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব, তারা সেইটা ব্যবহার করেছে। তো এই সবের ফলে সারা পৃথিবীতে আওয়ামী লীগের বক্তব্যটা এতদিনে ভালোভাবে জানা শুরু হয়েছে। তার ফলেই দেখা যাচ্ছে আওয়ামী লীগের প্রতি যে এর আগে তাদের একটা অন্য বিরোধ ছিল, সেটা আস্তে আস্তে সত্যিটা জানার পর সহানুভূতিশীল হয়ে উঠছে সারা পশ্চিমী দুনিয়া। তো বিশেষ করে নির্বাচনী আওয়ামী লীগের অন্তর্ভুক্তির ব্যাপারে তারা দাবি করছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত। এর কারণটা কি, এই প্রসঙ্গে এইবার ২-৪ কথা। দেখুন, যে আপনারা জানেন যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন, জুলাই সনদেরও এর দুটো পার্ট। একটা পার্ট জুলাই সনদের ওপর একটি সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হবে, হ্যাঁ অথবা না, এবং আর একটা হচ্ছে সংসদের নির্বাচন। তো পশ্চিমা দেশগুলোর হঠাৎ এই সহানুভূতির কারণ কি, যে তারা বলছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে?
বিশেষ করে পশ্চিমা দেশগুলো, এমনকি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এরা সরাসরি আওয়ামী লীগের প্রতি এখন সহানুভূতি দেখাচ্ছে। সহানুভূতি দেখাচ্ছে বিষয়টি কিন্তু এমন নয়। তাদের এই অবস্থান, এর মধ্যে কিন্তু মারপ্যাচ আছে। তারা একদিকে বলছে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, আবার এই গণতন্ত্রে আওয়ামী লীগকে রেখে যে গণতন্ত্র পূরণ করতে হবে তা নয়। তাদের আবার অনেকের মতামত হচ্ছে যে ইনক্লুসিভ, অর্থাৎ সমস্ত যারা ভোট দেবেন ভোটার, তারা এসে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। এইরকম মারপ্যাচ, কথার মারপ্যাচও কিন্তু রয়েছে। তো এরই মধ্যে উল্লেখযোগ্য যেটা হচ্ছে যে মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য, তারপরে আপনি বলেন কানাডার পার্লামেন্টে প্রশ্ন উঠেছে, ইউরোপীয় ইউনিয়ন, ইংল্যান্ডেও প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মনে করছে যে একটা বড় রাজনৈতিক দলকে পুরোপুরি নিষিদ্ধ করে নির্বাচন করলে তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বৈধতা সংকটে পড়তে পারে। এবং তারা এমনও আশঙ্কা করছেন যে কোনো রাজনৈতিক দলকে প্রশাসনিক আদেশে নিষিদ্ধ করার নজির যদি তৈরি হয়ে যায়, তাহলে ভবিষ্যতে অন্যান্য দলের বিরুদ্ধেও এটা ব্যবহার করা যেতে পারে, যা গণতন্ত্রের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো সেই জন্যেই এই ভারসাম্য রক্ষার জন্যে আওয়ামী লীগকে নির্বাচনে, অন্তত যদি আওয়ামী লীগের একটা রিফাইন্ড বা পরিশোধিত অংশকেও নির্বাচনে নিয়ে আসা যায়, তাহলে এটা ঠিক হবে। এবং এতে আরও আরেকটা ব্যাপার আছে তাদের মধ্যে, সেই বলে না, সেই ভূতের ভয়, যে জামাতের মধ্যে যে সাম্প্রদায়িক ভূত রয়েছে, সেই ভূত কার গলা কখন টিপবে, কার ঘাড় কখন ভাঙবে, সে ভয়টাও রয়েছে। সেই জন্যেই তাদের মধ্যে এখন মনে করছে যে এদেরকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে গেলে আওয়ামী লীগকে নিয়ে আসতে হবে। এই জন্যই আওয়ামী লীগের পক্ষে, এবং সেই পক্ষে কথা বলতে গিয়েও মারপ্যাচ দিয়ে কথা হচ্ছে, এইটা বললাম। এরপরে এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে এর মধ্যে, যে মার্কিন দূতাবাস, তারা কিন্তু মার্কিনিরা তারা বলছে যে তারা যে সেখানটায় তারা বলছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আনতে হবে, কিন্তু সেখানে ওই যে বললাম যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আওয়ামী লীগকে সরাসরি আনতে হবে এমন কথা বলছে না। এমন কথা একেবারে সরাসরি নিয়ে আসার কথা একমাত্র স্পষ্টভাবে বলছে ভারত, বলছে জাপান, বলছে আরো কিছু কিছু দেশ রয়েছে। তবে ভারতের অবস্থান পরিষ্কার, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে। কিন্তু দেখুন, সরকার যদি, আমেরিকা যদি এই কথা বলে, তাহলে সরকার কি চুপচাপ ইউনূস আমেরিকার কথায় মেনে না মেনে চলার মতো ক্ষমতা কি আছে ইউনূসের? সেই ক্ষমতা তো তার নেই, কারণ ইউনূস তো হচ্ছে আমেরিকার বসানো সরকার। আর আমেরিকা খুব ভালো জানে, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ইউনূস বলে এসছেন যে এটা কোনো গণ অভ্যুত্থান নয়, হঠাৎ গজিয়ে ওটা গণ অভ্যুত্থান নয়, এটা একটা মেটিকুলাস ডিজাইন। যেটা তিনি বলেননি সেই মিটিংয়ে সেখানে, সেটা হচ্ছে এই মেটিকুলাস ডিজাইন। এই ডিজাইনটা তৈরি হয়েছে ডিপ স্টেট আমেরিকার তখন বাইডেন প্রশাসন, তারা তো এর সাথে একেবারে ঘনিষ্ঠভাবে জড়িত। তো আমেরিকা যদি